আজকে সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এমন বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে রান্না করব গরুর মাংসের ঝুড়া মাংস করে, ওই মাংসটা দিয়েই খিচুড়ি রান্না করব আর কি। তো এর জন্য প্রথমে পাতলা করে গরুর মাংস কিছুটা কেটে নিয়েছি, 6-7 টুকরো। তো মাংসগুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার প্রেশার কুকারে সিদ্ধ করে নিব। অল্প একটু পানি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে মাংসটা সিদ্ধ করে উঠায় রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার কড়াইতে তেল দিয়ে কিছু আলু দিলাম, দিয়ে এবার হলুদ আর লবণ দিয়ে আলুগুলা একটু ভেজে নিব। এভাবে রান্না করলে অনেক মজা হয়। বিরিয়ানির ভিতরে যেভাবে আলু দেয় আর কি, ওইভাবে ভেজে নিয়ে এই খিচুড়ির ভিতরে দিয়ে দিব। এবার ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ দিলাম। তারপরে এখানে ডালচিনি, এলাচ, তেজপাতা, তারপরে জিরা, সব কিছু গোটা মশলা দিয়েছি। তারপরে লবণ আর ঝালের গুঁড়া আর কি দিয়ে ভালোভাবে একটু নেড়ে ভুনে নিলাম। তারপরে এখানে কিমা করা মাংসটা দিয়ে দিলাম। ব্লেন্ডারে আমি কিমা করে নিয়েছি, যেহেতু শিলপাটায় মানে কিমা করার টাইম নাই এখন, সবাই খুবই কম। তো নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে ভুনা করে নিতে হবে এই কিমাটা। তারপরে এর ভিতরে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর ভেজে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভিতরে আমি দিয়ে দিব ধুয়ে রাখা চাল ডাল। আমি এখানে শুধু মসুরি ডাল দিয়ে খিচুড়িটা রান্না করলাম, কারণ আমার বাসার সবাই মসুরি ডালই পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু মুগ, মটর, আরও বিভিন্ন রকম ডাল আছে, খেসারি ডাল, এসব দিয়েও করতে পারেন, সমস্যা নাই। যার যেরকম চাহিদা আর কি খাবারের, সেই তেমনই রান্না করবে। তো ভালোভাবে চাল ডাল সব কিছু মশলাপাতি ভেজে একটু নেড়ে চেড়ে ভেজে তারপরে আমি এটা প্রেশার কুকারে রান্না করব। আর প্রেশার কুকারের খিচুড়ি তো আমার হাজব্যান্ডের অনেক প্রিয়। তো প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢাকনা লাগিয়ে দিলাম, সিসি ওঠার জন্য অপেক্ষা করব। তো রাত্রে খাবারের টাইম হয়ে গেছে, রান্না তো সেই বিকেলেই কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুধু খাবারের পালা। আজকের মতো সবাইকে এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।